ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা এই ভিডিওতে ষষ্ঠ সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1 এর গণিত অংশ বীজগণিত অংশ থেকে আমরা 7 এবং 8 পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এরপরে আমরা আজকে 9 নম্বর এবং 10 নম্বর নিয়ে আলোচনা করব। সবাই বোঝার চেষ্টা করবেন। আগের ভিডিওতে বোঝা হয়েছে কিনা তা কমেন্টে জানিয়ে দেবেন। তার পূর্বে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো তার পূর্বে আমাদেরকে যে কাজটি করতে হবে, সবাই বেল বাটনে ক্লিক করে রাখেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার সামনে চলে যায়। আমরা এখন আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি। আমরা এখন 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই যে 9 নম্বর অঙ্ক রয়েছে, স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাকে কীভাবে সমাধান করতে হয়, আমরা 9 নম্বরের ডাকে রয়েছে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা কীভাবে সমাধান করব, তার নিচে রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাইলে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এখন আমরা এটাকে যেভাবে করব, আমরা আগের অঙ্কে করেছি স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র সবার মুখস্থ করতে হবে। স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এক্স প্লাস ওয়াই আমরা দেখতে পাচ্ছি হোল স্কোয়ার। তাইলে এই স্কোয়ার বা পাওয়ার দেখে বুঝতে হবে এখানে কয়টি এক্স প্লাস ওয়াই রয়েছে। যে কোনো অঙ্কের বেলায় যদি স্কোয়ার বা পাওয়ার দেখে বুঝতে পারে তার ভিতরে কী রয়েছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে 2টি, কারণ স্কোয়ার আছে। তাহলে আমরা 2টিকে আলাদাভাবে লিখব, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। কেন লিখলাম, যেহেতু আমাদেরকে এই যে খাটাখাটি করতে হবে, লঘিষ্ঠ আকারে ক্ষুদ্র প্রকাশ করতে হবে, তাই আমরা এইভাবে লিখলাম। এখানে এক্স প্লাস ওয়াইয়ে কাটা গেছে। তাহলে কাটা গেলে কি থাকলো, এখানে বাকি রয়ে গেছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে বাকি রয়েছে নিচে এক্স প্লাস ওয়াই, এবং সেটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে 9 নম্বরের সমাধান। ধন্যবাদ। এরপরে আমরা 10 নম্বর নিয়ে আলোচনা করব। এই যে 10 নম্বর অঙ্কটি রয়েছে, এটা কিন্তু মিডিল ফ্যাক্টর করতে হবে, তারপর আমাদের অঙ্কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যে কাজটি করব, আমরা 10 নম্বর এই যে 10 নম্বর লিখলাম। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর রয়েছে স্কোয়ার প্লাস 9x প্লাস 20, স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তো আমরা কি করব, আমরা বলছি এখানে মিডিল ভেক্টর করতে হবে। তো মিডিল ভেক্টর কীভাবে করে, আমি বলছিলাম আগের ভিডিওতে যে ফার্স্ট এবং লাস্টের গুণ করলে হবে, আর যোগ বা বিয়োগ করলে হবে মধ্যফল 2x। তাহলে 15x স্কোয়ার আর 2x, তাহলে কীভাবে হবে, তাহলে আমরা এভাবে করতে পারি স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। তাহলে কী দাঁড়ালো, এই যে 5x থেকে 3x চলে গেলে 2x, আর স্কোয়ারকে 15 স্কোয়ার হবে, তাহলে 3 পাশে 15 x স্কোয়ার, আর নিচে আছে স্কোয়ার প্লাস 9x। তাহলে আমরা কীভাবে করলে 20 হবে, তাহলে আমরা জানি 4 আর 5 9 আর 4 5 20। তাহলে আমরা যদি এভাবে দেই 5x প্লাস 4x প্লাস 20, তাহলে কিন্তু আমাদের মিডিল ভেক্টর হয়ে যাবে। তাহলে 5 আর 4 যোগ করলে 9 হয়, আর 5 4 20 x স্কোয়ার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের মিডিল ভেক্টরের সমাধান। এখন আমরা কমন নেব, এখানে কমন নেব, এই দুইটা অঙ্কের মধ্যে কমন যাবে। এখানে x রয়েছে, x কমন গিয়ে এখানে একটা x বাকি রয়ে গেছে, এই যে x এখানে চলে আসছে, তাহলে এখানে কি রয়েছে 5। এখানে যাবে কি, এখানে এই যে মাইনাস সংখ্যা কমন যাবে, তাহলে এখানে যাবে -3, এখানে বাকি রয়ে গেল কে x, আর এই যে মাইনাসকে গুণ করা হয়, মাইনাসে কি প্লাস 3, 15 এর মাঝে কতবার যাবে, 3 পাশে
15 তাহলে 5 বার যাবে, 5 বার বলতে এখানে যা হবে এখানে কিন্তু তাই হতে হবে, নাহলে বুঝবা তোমাদের যে মিডল ফ্যাক্টর হয়নি। এরপরে স্কোয়ার প্লাস 5x প্লাস 4, তাহলে এই দুইটার মধ্যে কমন যাবে, এই দুইটার মধ্যে কমন, তাহলে এখানে আছে আমরা দেখতে পাচ্ছি উভয়ের মধ্যে x আছে, x কমন গেলে এখানে বাকিটা হবে একটি x প্লাস 5, এখানে বাকিটা হলো কি এই যে প্লাস 4x, তাহলে এখানে যাবে প্লাস 4 কমন, কমন গিয়ে বাকিটা হবে এখানে x বাকি রয়েছে, আর প্লাস আছে প্লাস 4 20-এর মধ্যে যাবে 5 বার, তাহলে x প্লাস 5 হবে। এখানের মধ্যে আমাদের কী করতে হবে, আমরা বলছিলাম যে দুইটাও থাকলে একই জাতীয়, একটা কমন যাবে x প্লাস 5, আর এখানে আছে এই যে x আর -3, তাহলে এটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাতে হবে x -3, এখানে আছে আমরা দেখতে পাচ্ছি x প্লাস 4 5, তাহলে দুইটা থেকে একটা কমন, এখানে বাকিটা হলো বাইরে যে x প্লাস 4, তাহলে কী করতে হবে আমাদেরকে লঘিষ্ঠ আকারে যেহেতু প্রকাশ করতে হবে তাই ক্ষুদ্র সংখ্যা বের করতে হবে, কাটাকাটি যাবে x প্লাস 5 কাটা, তাহলে কি বাকি থাকলো আমাদের, এখানে বাকি থাকলো উপরে রয়েছে x -3, আমরা এটা লিখব x -3, আর নিচে বাকি থাকলো x প্লাস 4, আর কিন্তু কিছু নেই, তাহলে যা রয়েছে তাই আনসার। এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, এই হচ্ছে 9 এবং 10-এর সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে কারো সমস্যা হলে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিও কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার এবং জানার, এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।